বৃষ্টি মেহমান আর কন্যা সন্তান আল্লাহ তাআলা খুব বান্দার উপর খুব খুশি হলে দিয়ে থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশের সার্বিক পরিস্থিতির যে অবস্থা, এমন অবস্থায় খুব বেশি ভালো থাকা বললে ভুল হবে। সবার মনের ভিতরেই রক্তক্ষরণ হচ্ছে। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলা থেকে আমি ব্লগটি শুরু করলাম। হঠাৎ করে আমার খালা শাশুড়ি ফোন দিয়ে বলছে যে, বৌমা আজকে আমরা তোমাদের বাড়িতে বেড়াতে আসব। তো ওনার ছেলের বউকে নিয়ে আর পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে আসবেন। আমি তো শুনে পুরাই অবাক, ভেবে পাচ্ছিলাম না কি করে কি করব। তো রিজিক নিয়ে টেনশন করার কিছুই নেই। এর মালিক আল্লাহ তাআলা, তিনিই কিন্তু একটা না একটা উপায় বের করেই দেন। তো আমি ঝটপট ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি আর মুরগি বের করে নিয়েছি, আর ভাগ্যিস গরুর মাংসটা রান্না করাই ছিল, যার জন্য আমার খুব সুবিধাই হয়েছে আর কি। তো মাছটাকে আমি গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে আর কি ভালো করে ধুয়ে নিলাম, এতে মাছের আষ্টে গন্ধটা থাকবে না। আর মুরগিটাকেও আমি ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে আমি ডিম সিদ্ধ বসিয়েছি, ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আর মাছগুলো ধুয়ে আমি মাছ ভাজা করব। তো মাছের সব মশলা দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম, এখন আমি মাছগুলো ভেজে নিব। আমি মাছ ভাজাতে পেঁয়াজ রসুন বাটা অল্প পরিমাণে দিয়েছি, যার জন্য আমার মাছ ভাজা দেখতে মনে হচ্ছে যে পুড়ে গেছে, আসলে কিন্তু মাছ ভাজা পুড়ে যায়নি। ওই যে আমি যে বাটা মশলা দিয়েছি ওটা একটু পুড়েছে আর কি। আমার কাছে মাছ ভাজাতে পেঁয়াজ রসুন বাটা না দিলে মাছ ভাজা খেতে কেমন যেন লাগে, ভালো লাগে না। মিডিয়াম আছে মাছগুলোকে আমি আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে কড়া করে ভেজে নিয়েছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থেকে বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখবেন, এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো এদিকে আমি মাছ ভাজা করে নেওয়ার পরে কিছু পেঁয়াজের বেরেস্তা করে নিব। ডিমের কুরমা রান্না করব, তো এর জন্য পেঁয়াজ বেরেস্তাটা দরকার। তো পেঁয়াজের বেরেস্তাটা আমি করে নিলাম। রান্না করছিলাম আর ভাবছিলাম যে আমার রান্নাটা কখন শেষ হবে, কারণ আমাদের বাড়ি থেকে আমার খালা শাশুড়ির বাড়ি খুব বেশি দূরে না। আর একা হাতে সব রান্না বান্না করতে গেলে যেরকম হয় আর কি, একা হাতে সব রান্না করা আবার ভিডিও করা, এত কষ্ট করে ভিডিও করি অথচ আপনারা আমার ভিডিওতে কোনো লাইক দেন না। তো প্লিজ আমার ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। কথা বলতে বলতে এদিকে আমি ডিমের কুরমা রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি বেরেস্তা ভাজা তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, এরপর কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি না দিলেও চলতো, এখানে শুধু পেঁয়াজ বাটাটাও ব্যবহার করলে হতো। আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিয়ে তারপরে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে কিছু কাঠবাদাম আর কাজু বাদাম আমি ভিজিয়ে রেখে পাটায় বেটে নিয়েছি, ওই বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবার দিয়ে দিলাম গুঁড়ো মশলা, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আমি এখন টক দই দিয়ে দিলাম। টক দইটাকে আমি আগেই ফেটিয়ে নিয়েছি, এরপরে আমি মশলাই দেওয়ার সাথে সাথে আরও ভালো করে মিশিয়ে নিলাম যাতে টক দইটা ফেটে না যায়। আমি কিন্তু লবণও দিয়েছি, কিন্তু লবণের কথাটা বলতে ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, রান্না করতে গিয়ে আমি এতটাই তাড়াহুড়ো করছিলাম যে আমি ডিমের কোরমা রান্না করব, অথচ ডিমটাকে আমি ভেজে নিইনি। তো সেটা মনে হওয়ার পরে আমি অন্য কড়াইয়ে আবার কিন্তু ওদিকে ডিমটাকেও ভেজে নিয়েছি। তো যাই হোক, তাড়াহুড়ো করলে একা মানুষ যা হয় আর কি। তো আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণে পানি ব্যবহার করলাম, পানিটাকে দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিলাম। মশলার উপরে তেল ছেড়ে দিয়েছে, এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো কিন্তু অল্প করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু কেমন যেন রাবারের মতো শক্ত হয়ে যায় ডিম খুব বেশি ভাজলে। তো এবারে আমি ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম, তারপরে আমি পরিমাণ মতো গরম দুধ দিয়ে দিলাম। ডিমের কোরমা কিন্তু গরম পোলাওয়ের সাথে খুব ভালো লাগে খেতে, আর ডিমের এই কোরমার এই গ্রেভিটা কিন্তু আবার রুটি বা পরোটা দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, আমি পোলাও রান্না করার মতো অত সময় পাইনি, কারণ আমার রান্না শেষ করতে না করতে আমার খালা শাশুড়ি চলে এসেছে। তো এদিকে আমি দুধটা দেওয়ার পরে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কিন্তু কোরমাটার স্বাদটা খুব ভালো আসে। এরপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম।
দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে গেল আমার ডিমের কোরমা। এবারে আমি একটা সুন্দর ফ্লেভারের জন্য কিছু পরিমাণে ঘি ব্যবহার করলাম। তো এই তো আমার কোরমা রান্না অলমোস্ট শেষ। এবারে আমি মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্নার জন্য আমি এদিকে কিন্তু আবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে গরম মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপরে দিয়ে দিব আমি আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নিলাম মশলাটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। তো এভাবেই যেভাবে মুরগি রান্না করে থাকি সাধারণত আমি। তো এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটাকে হালকা করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিব মশলাটাকে সুন্দর করে কষানোর জন্য। তো ওই দিন এত পরিমাণে গরম ছিল যে রান্নাঘরে ঢুকে রান্না করতে করতে শরীর ঘেমে একেবারে পানি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে মুরগির মাংসে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো এই তো মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি আমি, এখন পানি দিয়ে দিলাম। পানি খুব বেশি ঝোল দেব না, অল্প পরিমাণের ঝোলই দেব। আর মুরগির মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, রান্না হতে খুব বেশি সময় লাগেনি। এইদিকে আবার আমি গরুর মাংস রান্না বসিয়েছি। রান্নাটা করাই ছিল, শুধু গরম করে নিচ্ছি আর কি। আমার খালা শাশুড়িদের পরিবারের 5 জন সদস্য আর আমরা 8-9 জন সদস্য, সব মিলিয়ে খাবারগুলো আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো হয়েছে। আর সবগুলো খাবার আরও অনেকটা বেঁচে ছিল আর কি। তো এই ছিল আমার আজকের সন্ধ্যাবেলার রান্নাবান্না। ডিমের কোরমা, মুরগির ঝোল, মাছ ভাজা আর গরুর মাংস। আমার খালা শাশুড়িরা এসে পড়েছে, তো ওনাদের জন্য সব কিছু আমি রেডি করে নিলাম, যেহেতু ওনাদের সামনে তো আর ক্যামেরা অন করা যাবে না। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।